রিংটা বলে তো ভালো লাগছে। ঠিক আছে, এটা তো ইন্টারভিউ না। খুলে দাও। এই খোলা করে মনে ভালো লাগছে না? হে এভরিওয়ান, ফাইনালি আমিও সিজনের প্রথম ব্রাইডের একটা সুন্দর মিষ্টি ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তাই ভিডিও শুরুতেই ইন্ট্রোটা আরেকবার হয়ে যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। তোমাদের সাথে মেকআপ রিলেটেড অনেক রকম ভিডিও শেয়ার করার চেষ্টা করি। মেনলি দিনের দিন ভিডিও পোস্ট করা আমার পক্ষে একদমই সম্ভব হয় না, কারণ আমি কাজ করে এসে ব্লগ রেডি করার একদমই মুডে থাকি না। তাই এই রকম মেকআপ ভিডিওগুলো আমার রেডি করতে অনেকটা সময় লেগে যায়। তোমরা এই লুকটার ব্যাপারে এতটাই প্রশংসা করেছো যে এত এত ভালো ভালো কমেন্ট করেছো যে সত্যি ভিডিওটা দেওয়ার অনেকটা ইচ্ছে হলো। আর ভিডিও শুরুতে কিন্তু একটা ছোট্ট করে ক্লিপিংস আমি তোমাদের জন্য শেয়ার করে দিলাম যে আমি আজকে মেনলি কোন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলি। ক্লায়েন্টের কল টাইমের অনেকটা আগেই পৌঁছে গিয়েছিলাম আমরা স্টেশনে। তাই স্টেশনে খানিকক্ষণ ওয়েট করছিলাম। এইবার যাব আমরা ক্লায়েন্টের লোকেশানে। ক্লায়েন্ট আমাদেরকে বলেছিল যে একটু তাড়াতাড়ি রেডি করে দিতে হবে, তো সেই জন্যই মেনলি একটু তাড়াতাড়ি বেরোনো। আর যেহেতু এই লাইনে ট্রেনটা অনেকক্ষণ পর থাকে, সেই জন্যই ট্রেনের সময় দেখে আমরা বেরিয়ে গিয়েছিলাম। হাফ রাস্তা থেকে মোটামুটি বোন আমার সাথে মিট করে, তারপর আমরা ক্লায়েন্টের লোকেশানে হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম। মানে স্টেশন থেকে ক্লায়েন্টের বাড়ি একদম 5 মিনিট। তাই ভাবলাম চলো হেঁটে হেঁটেই যাওয়া যাক। ঘরে ঢুকে আমি তো রীতিমতন অবাক হয়ে গেলাম, কি সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে। আর এইখানে রয়েছে ক্লায়েন্টের শাড়ি। আর শাড়িটা ততক্ষণ ভাবলাম একটুখানি ড্র্যাপ করে রেডি করে রাখি, তাহলে ক্লায়েন্টকে শাড়িটা পরাতে অনেক সুবিধা হবে। আর আজকে কিন্তু আমার ক্লায়েন্ট ভীষণ সুন্দর একটা শাড়ি সিলেক্ট করেছে। মানে কালারটা খুব আনকমন, আমার ভীষণ পছন্দের এই কালারটা। মানে যেই কালারটা মেনলি তোমরা মানে ট্রলিটা দেখছো সেই কালারই, মানে ওর বোধহয় এই কালারটা খুব পছন্দের। তো সেই জন্য ট্রলিটাও সেম কালার নিয়েছে, প্লাস শাড়িটাও। আমি এক হাতে কিছুতেই শাড়িটা খুলতে পারছিলাম না। আর আজকে ক্লায়েন্টের একটা ট্র্যাডিশনাল লুক পছন্দ, সে আমাকে বলেছিল। বাট তারপরেও ক্লায়েন্ট আসার পর আমরা জেনে নেব যে ক্লায়েন্টের আজকে কীরকম লুক চাইছে। তোমরা আমাকে সবাই বলো যে দিদি ভ্লগ রেডি করো, ভ্লগ রেডি করো। আর আজকে কিন্তু এই ক্লায়েন্টের রিকোয়েস্টেই আমার এই ভিডিওটা করা। আমি যথারীতি এর আগে অনেক মুসলিম ব্রাইড সাজিয়েছি, বাট কখনোই কিন্তু আমি ব্লগ করতে পারিনি, কারণ বেশিরভাগ ক্লায়েন্ট এবং তাদের বাড়ির লোকের একটাই দাবি থাকে যে তুমি ভিডিও ফটো কিছুই পোস্ট করতে পারবে না সোশ্যাল মিডিয়ায়। যেটা আমরা মেকআপ আর্টিস্টরা খুবই মানে অফেন্ডেড তো হই, তার সাথে সাথে খুব বিরক্ত বোধও করি। কারণ প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা খুব মনের মতন করে সাজানোর চেষ্টা করি, তাদের লুকগুলোকে সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করি। বাট তারপরে যদি সোশ্যাল মিডিয়ায় বা কোনো সাইটে ফটো পোস্ট করার পারমিশন থাকে না, তখন মনটা ভীষণই খারাপ হয়ে যায়। তোমার কেমন লুক পছন্দ, মানে মেনলি আজকে তুমি কিরকম লুক চাইছো আমার কাছ থেকে? আজকে আমি পুরো সাবেকি লুক চাইছি, একদম মাথায় ঘুমটা টুমটা দিয়ে একদম পুরো সাবেকি লুক। আচ্ছা চলো দেখা যাক আজকে রোজিনার পছন্দের মতো লুকটা আমরা তো শুনে নিলে যে আজকে ক্লায়েন্ট কীরকম লুক চাইছে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা মেকআপটা স্টার্ট করে দিলাম। ক্লায়েন্টের স্কিন কিন্তু ভীষণই ড্রাই অ্যান্ড ড্যামেজ ছিল। ফেশিয়াল ও করেছিল ঠিকই, বাট তবুও কিন্তু স্কিন প্রিপারেশনটা আমাকে অনেক অনেক সময় ধরে করতে হচ্ছিল। আর যেহেতু এখন শীতকাল পড়েই গেছে, আর এই সময় থেকেই স্কিনের কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্রাই হতে শুরু করে। আর ও একটা সাটেল আই লুক চেয়েছিল এবং মেকআপটা খুব মিনিমাল চেয়েছিল, যাতে খুব মেকআপটা খুব লাউড না হয়। লুকটা খুব সুন্দর হবে, সাবেকি হবে, বাট মেকআপটা যেন খুব লাউড না হয়, যাতে দেখতে খুব চড়া না লাগে। তো এই জিনিসটাও চেয়েছিল। আমাকে ইভেন বারবার বলেছিল যে দিদি আই মেকআপ, ইভেন লিপস্টিক, এই জিনিসগুলো কিন্তু খুব একটা যেন লাউড না হয়। লিপস্টিকের শেডটা ওর পছন্দ ছিল, তো সেই হিসেবেই লিপস্টিকটা দেওয়া হয়েছে। বাট আমি রীতিমতো নিজেই কাজটা করার পর ওর লুকটা দেখে একদম ফিদা হয়ে গেছিলাম যে সিরিয়াসলি একটা ট্র্যাডিশনাল লুকে যে এতটা মাধুর্য এবং এতটা সৌন্দর্য থাকে, সেটা কমপ্লিট করার পর আমি বারবার ফিল করছিলাম। এবং ও তো নিজেও খুব মানে ভালো বলেছিল। মানে মেনলি ও যতটা চেয়েছিল, যেই রকম চেয়েছিল আমি সেম সেই রকমই করার চেষ্টা করেছি। এবং ও আমাকে যে লুকের ছবিটা দেখিয়েছিল আমি সেই রকমই কপি করার চেষ্টা করেছি। মানে কপি তো ঠিক হয় না, মানে আমরা তো প্রত্যেকে আমাদের মতন করে করার চেষ্টা করি, তো আমিও আমার মতন করেই করার চেষ্টা করেছি। এবং আজকের মেনলি তোমাদের প্রথমেই বলেছিলাম ব্লগটা ক্লায়েন্টের রিকোয়েস্টেই করা, কারণ আমি রীতিমতন ভয় পাচ্ছিলাম যে ও কিভাবে নেবে আমার ভিডিও করাটাকে। আমি হয়তো করতামও না, হয়তো শুধু শুধু ফটো বা কোনো শর্ট ক্লিপিংসই নিতাম। বাট ও আমাকে বলেছিল যে দিদি প্লিজ আমার লুকটা মানে যখন তুমি করতে যাবে তুমি ব্লগ ভিডিও নিও। তো সেই হিসেবেই কিন্তু আমি ব্লগ ভিডিও নিয়েছি এবং পোস্ট করার জন্য মানে মনে সাহস পেয়েছি। তো তোমরাই জানিও যে ভিডিওটা কেমন লাগলো এবং এই লুকটা তোমাদের কেমন লাগলো। সিজনের প্রথম ব্রাইড অলমোস্ট আমি কিন্তু এই কাজটা করেছিলাম নভেম্বর মাসের 10 তারিখ সম্ভবত।
20-25 দিন পর আমি ভিডিওটা আপলোড করছি। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো এইভাবেই দেখো, আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও। রিসেন্ট অনেকগুলো কাজে তোমরা অনেক অনেক প্রশংসা করেছো, এবং হয়তো অনেক অনেক কাজ মানে রিসেন্ট যে আমার কাজগুলো সেগুলো আমি পোস্ট করে উঠতে পারিনি এখনও। আর আমার মানে পেজে বা প্রোফাইলে তোমরা কিন্তু ব্লগ মানে মেকআপের ব্লগ ভিডিওগুলো দেখার জন্য একটু অপেক্ষা করো, কারণ আমি মানে তোমাদেরকে আমি সবসময় বলি যে আমি দিনের দিন পোস্ট করে উঠতে পারি না, অনেক সময় তো ফটো পোস্ট করতেই ভুলে যাই। তো সেইটাই, তো যেহেতু আমার পার্লার রয়েছে এবং আমি পার্লার এবং সিজনের কাজগুলো দুটোকেই আমাকে হ্যান্ডেল করতে হয়, সেই জন্য একটু ব্যস্ত হয়ে পড়ি মাঝে মাঝে, বিশেষ করে বিয়ের ডেটগুলোতে ব্যস্ত হয়ে পড়ি। তো এটাই মেন রিজন। তো যাই হোক, ওভারঅল লুকটা কমপ্লিট করার পর তোমাদের কেমন লাগলো জানিও। ছোট টিপ না বড় টিপ, কোনটাতে ভালো লাগছিল? কেমন লাগলো? আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই জোরে পেয়েছি। আমি খুবই স্যাটিসফাই অর্পিতাদির কাছে মেকআপ করে। তুমি যেমন বলেছিলে তেমন হয়েছে তো? তেমনই হয়েছে। থ্যাংক ইউ। গাইডের গলার ভয়েস কতটা তোমরা শুনতে পেয়েছো আমি ঠিক জানি না। যাই হোক, ওর এক্সাইটমেন্ট এবং ওর হাসি দেখেই বুঝতে পেরেছো আশা করছি যে ওর পছন্দ কতটা এবং ও কতটা চেয়েছিল, কতটা পেয়েছে। তো এখানে ব্রাইডের জন্য অপেক্ষা করছিলাম, বাট ব্রাইড বললো একটু লেট হবে, তাই আমরা বেরিয়ে গিয়েছিলাম। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট